হাই গাইস, আসসালামু আলাইকুম। মেহমানের বাসায় এসে সব কিছু ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত আমাদের বাসায় ফেরার আগে একটা জিনিস বাকি আছে, যা হলো মাঠে গিয়ে বারবিকিউ করা। দ্যাটস মিন পার্কে গিয়ে বারবিকিউ করা। ভাবি আমাদের যাদের বাসায় আসছিলাম, ওটা আমার ভাবি হয়। ভাবি আমাদের বলছিল যে তোমরা তো চলে যাবা, তো আমি অফিস থেকে আসার পরে বারবিকিউ করতে যাব, তো বারবিকিউটা আমাদের সাথে করে তারপর চলে যাও খেয়ে দে। তো আমরা এখন চলে যাচ্ছি বারবিকিউ করতে। বারবিকিউ করে শেষ করে আমরা বাসার জন্য রওনা দিব। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন। মাঠে গিয়ে বারবিকিউ করলাম, ঘুরতে গেলাম, কি কি করলাম সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। মানুষ ভরা থাকে আর সারাদিন ভরা ছিল মনে হয়। আর অন্য তো আমরা ভালো হয়েছে, কারণ ওই যে ওই আলোটা যখন চলবে না, এত সুন্দর লাগে অন্ধকারের মধ্যে মাংস দেখেন আবার এই সাইডে উঠবে কিনা আরো। না দেখেন, ঠিক আছে এখন হবে। হ্যাঁ, ওই মুড়িগুলো হচ্ছে কর্নার গুলো ইয়ে করে দেন, লক করে দেন। হাত কেটে না, খুব সাবধান, ওইগুলোতে কিন্তু হাত কেটে যায়। গরম হবে কিন্তু। হ্যাঁ, গরম তো হয়ে গেছে অলরেডি, সাবধান। এটা গরম যদি হাতে লাগে একদম ফাঁস করে। ঠিক আছে, ওই যে ভাইয়ার ওখানে হয়েছে, লাঠি দিয়ে করানো হয়েছে না। কাগজ কিছু করে আগুন লেগে যাবে, নিচে কাগজ করে। এই গরম ভাইয়া, হয়ে গেছে, এনাফ এনাফ। আগে ধোয়া যায় গে, আগে তুমি অপশন ছিল দিচ্ছি আগে আগুন কি অপশন ছিল, এভাবেই হবে। আমাদের এত সময় নাই। এইটাতে হবে, আপনি দেন মিনিমাম 3 বার দিতে হবে এই মাংসগুলো। 1.5 কেজি মাংস এক সিগেল জায়গা করে করে দেন। বড় কেন এই পাশে দাও, আমি এই পাশে প্রচুর ধোয়া। দিয়ে যাক, আমরা পরে উল্টাবো। আরে মানে নামাজ পড়তে যাওয়া, এটা বাতাস উপরে রাখতে হবে, নাহলে কিন্তু জীবনে হবে না। দেখি দাও তো, এটা এরকম করে বাতাস উপরে রাখতে নামাজ সমস্যা নেই। ওইটা এমনই, ওটার কোনো কাজ নেই। ওটা কাগজে তো পুরা যাবে। শোনো শোনো শোনো, কিছু গাছ করে শোনো, তুমি এটা জোরে জোরে বাতাস দেবে না, নিচে এনে যে কড়া লাগলে যেন লাল হয়। ধরো হাত ব্যথা করতে না। ওই যে পিছনে, বাটি পিছনে দেখেন। হ্যাঁ, আপনি রান্না করার পর ভিতরে কাছে তুমি তাড়াতাড়ি এসো, কি করবা? খাওয়া শুরু করলেন এখন না? দেখতে দেখতে আমাদের বারবিকিউ খাওয়ার জন্য রেডি। বাট আমি আগে ভিউটা একটু ভিডিও করে নিতেছিলাম, বিকজ এখন ইভিনিং টাইম, সন্ধ্যা হয়ে যাবে আর দেখা যাবে না, পরে আমি আর ভিডিও করতে পারবো না। তাই আমি না খেয়ে ভিডিও শুরু করে দিচ্ছি, আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এবং কি আমাকে ডাকতেছে যে আসো খাও, শেষ হয়ে যাবে, মজা করতেছিল। যাদের বাসায় গিয়েছিলাম তারা আমাদের ভাইয়া ভাবি হয়।
তারা আমাদের এত আপ্যায়ন করেছে, তাদের দুজনেরই কাজ ছিল। তারা কাজ শেষ করে শুনেছে যে আমরা চলে আসব, তো তারা কাজ শেষ করে বাসায় না খেয়ে চলে আসছে আমাদের সাথে বারবিকিউ করার জন্য। বিকজ তারা ভাবতেছে যে তোমরা তো চলে যাবা, বারবিকিউ করা হবে না, তাই আমাদের টাইম দেওয়ার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে আসছি। এবং তারা আমাদের অনেক রিকোয়েস্ট করেছিল না আসার জন্য, বাট আমাদের বাসায় আমার ভাইয়া আর আমার হাজবেন্ডকে রেখে গিয়েছিলাম। তাদের তো রান্নাবান্নার একটা দরকার আছে, খাওয়ার দরকার আছে, তারা কাজ করে, তাই আমরা আর দেরি না করে চলে আসছি। তারা আমাদের প্রতি অনেকটা মন খারাপ করেছে। তারা বলেছিল আজকে দিনটাও থাকার জন্য। অলরেডি আমরা 4 জন মানুষ 3 দিন তাদের বাসায় ছিলাম, তারপরও আসার দিন তাদের অনেক মন খারাপ ছিল। থ্যাংক ইউ ভাইয়া ভাবি। সেই মজা হয়েছে। সস দিয়ে খাও না কেন? সস দিয়ে খেলে বেশি মজা। মুই সসটা বানাই কেন? একটু সন্ধ্যা হতে না হতেই চারপাশ দিয়ে লাইটিং করতেছে। বিকজ এটা হচ্ছে বিচের পাড়ের পার্ক। সবাই বিচে আসলে এখানে আসে ঘোরার জন্য, আর এজন্যই এই পার্কটাতে লাইটিং হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, শীত লাগতাছে, ঠিক আছে, উল্টা দিকে বসছে। সোয়েটার না নিয়ে আসার ফল। ভাবি কিছু বললেন না, কিছু বললেন না ভাবি, কি করলো এটা? কে জানে এখানে বারবিকিউ করে ফেলে রেখে গেছে। ভাইয়ারে উঠাইতে গেছিলেন, কি হইলো পরে? তুলতে পারলেন না? উঠলো না? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। এই হাঁসগুলোতে উঠতে চেয়েছিলাম, বাট আমরা আসার আগে আগে বন্ধ করে দিছে। লাইটিং পানিতে যখন লাইটিং গুলো পড়তেছে সুন্দর লাগে না? দেখ দূর থেকেই হইতেছে, সবাই বারবিকিউ করে করে এখানে মানে আগুন সব রেখে গেছে। আর এই ইয়ে আসবে, সবাই আগুন দেখাও। হ্যাঁ আগুন দেখাতে গেছে। খুব বেশি ঠান্ডা লাগতেছে না? মারাত্মক ঠান্ডা লাগে গেছে। বাইরে অনেক ঠান্ডা ছিল, প্রচুর পরিমাণ ঠান্ডা। ভাইয়া তেমন সোয়েটার নিয়ে আসে নাই, তাই ভাইয়া এখানে আগুন নিয়ে সেঁক নিতেছিল। আর তারপর আমরা চলে আসলাম বিচের পাড়ে। বিচের পাড়ে যখন সন্ধ্যা হয়ে গেছে, বিচের উপরে হচ্ছে লাইটিং চলতেছে, আর বাইরে আকাশ আর সমুদ্রের সব কিছুই মনে হয় নীল হয়ে গেছে। ভিউটা দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমরা রেডি টেডি হয়ে তো আমাদের বাসায় আসার জন্য, লন্ডন আসার জন্য রওনা দেই। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে যাই, আমাদের বাসায় আসার সময় কি একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটতে গিয়েছিল সেটা শেয়ার করব। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।